আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, 2027 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের শতভাগ কমন উপযোগী 100 মার্কের একটি আলোচনামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলো আলোচনা শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, 2027 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের উত্তর সহ শতভাগ কমন উপযোগী 100 মার্কের একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। চলো আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আছে ক বিভাগ 45। এখানে 40টা বহু নির্বাচনী প্রশ্নের জন্য 40 মার্ক পেয়ে যাবা। এগুলো কমন প্রশ্ন। দেখো, আমি তোমাদের সুবিধার্থে উত্তর সহকারে এখানে কারেকশন করে দিয়েছি। তোমরা জাস্ট এখান থেকে এই প্রশ্নগুলো উত্তর সহকারে দেখে ভালো করে শিখে রাখবা। ঠিক আছে? তোমাদেরকে আলাদা বই খুঁজে বা গাইড বই খুঁজে আর পড়তে হবে না, টেস্ট পেপার খুঁজতে হবে না। এখানে উত্তরগুলো দেওয়া আছে, এগুলো ভালো করে অবশ্যই আয়ত্ত করে রাখো, কমন উপযোগী এই প্রশ্নগুলো। ঠিক আছে? তোমাদের জন্য আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কিন্তু পর্যায়ক্রমে আমরা হাজির হব। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো উত্তর সহকারে ভালো করে শিখে রাখো। দেখো, এখানে 38 থেকে 40 নম্বর পর্যন্ত 3টা বহু নির্বাচনী প্রশ্ন আমি উত্তর সহ কারেকশন করে দিয়েছি। এখান থেকে তোমরা ওগুলো ভালো করে দেখে নিবা। এবার আমরা অভিভাগ নিয়ে আলোচনা করব কুরআন মাজিদ। দেখো, এখানে সূরা আল বাকারা, এখানে 2 নং বলছে ক বাংলায় অনুবাদ করো। এখানে আরবিতে দেওয়া আছে, তোমাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে। এগুলো শতভাগ কমন উপযোগী প্রশ্ন। তোমরা ভালো করে অবশ্যই এই আয়াতগুলো এখান থেকে শিখে রাখো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে খ নাম্বার আছে, এই আয়াতের আলাই নজরুল লেখার জন্য বলছে। তারপরে ঘ নাম্বারে বলছে তাহকিক করো যে কোনো দুইটি। এখানে এই যে তাহকিক করার জন্য বলছে 5 মার্ক পাওয়া যাবা, নাকি এখানে তাইটা দুইটা 2 মার্ক পাবা। তাহকিক করো, এখানে দুইটার জন্য 2 মার্ক পাবা। ঠিক আছে? এবার দেখো 3 নং বলছে কি ক বাংলায় অনুবাদ করো। এই যে এখানে আরবিতে দেওয়া আছে, এগুলো তোমাদেরকে বাংলায় অনুবাদ করার জন্য বলছে। তোমরা 5টা মার্ক পেয়ে যাবা। ঠিক আছে? তারপরে দেখো, এই যে ক নাম্বারে বলছে এর অর্থ কি, আল্লাহর জন্য লজ্জা পাওয়া কি সম্ভব, 2 মার্ক। তারপরে দেখো, দেখো 38 থেকে 39, 40 3টা বহু নির্বাচনী প্রশ্ন এখানে উত্তর সহ দেওয়া আছে। তোমরা এগুলো ভালো করে অবশ্যই শিখে নিবা। এবার আমরা খ বিভাগ দেখবো, যে কুরআন মাজিদ। এখানে বলা আছে সূরা আল বাকারা। সূরা আল বাকারার এখানে আয়াত দেওয়া আছে 2 নং ক বাংলা অনুবাদ করো। এটা ভালো করে তোমরা শিখে নিবে। এগুলো কিন্তু কমন উপযোগী প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। তারপরে 3 নং বলছে কি দেখো তাও বাংলায় অনুবাদ করো। এই আয়াতের বাংলায় অনুবাদটা ভালো করে অবশ্যই তোমরা শিখে নেবে, এগুলো কমন প্রশ্ন। তারপর দেখো 4 নং বলছে বাংলায় অনুবাদ করো। এই যে আয়াতগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো ভালো করে শিখবা। এগুলো শতভাগ কমন উপযোগী প্রশ্ন, এখান থেকে শতভাগ কমন করার সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে? তারপর দেখো 5 নং বলছে বাংলা অনুবাদ করো। চমৎকার, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে শিখে রাখবা। এই আয়াতগুলো ভালো করে বুঝে বুঝে পড়বা। এগুলো কিন্তু কমন আয়াত, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে। এবার দেখো যে সূরা আল ইমরান তার বলছে তাও বাংলা অনুবাদ করো। তোমরা আয়াতগুলো ভালো করে শিখবা। এগুলোর অনুবাদ বাংলায় অবশ্যই ভালো করে আয়ত্ত করে রাখবা, যাতে তোমরা পরীক্ষা আসা মতো লিখতে পারো। ঠিক আছে? তারপর দেখো সাথে কয় বলছে বাংলা অনুবাদ করো। এই যে গুরুত্বপূর্ণ আয়াত দেওয়া আছে সূরা আল ইমরানের, তোমরা আয়াতগুলো ভালো করে বুঝে বুঝে বাংলা অনুবাদ শিখবা। ঠিক আছে? আবার দেখো এখানে সাথে গ আছে, গ আছে, প্রত্যেকটা এরকম গ আছে, প্রত্যেকটার জন্য আলাদা মার্ক দেওয়া আছে। এই যে 3 মার্ক আর 2 মার্ক করে। তোমরা এই কমন প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করো। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা
বেল বাটনটি অন করে দিও, যাতে আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো আপনাকে বলছে 8 ক বাংলা অনুবাদ করো, আয়াত দেওয়া আছে, আয়াতের অনুবাদগুলো ভালো করে শিখবা, এগুলো কিন্তু কমন প্রশ্ন পরীক্ষা আসবে এখান থেকে। তারপর দেখো গ বিভাগ নির্বাচিত বিষয়সমূহ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, একটা প্রশ্নের মান 5 করে 2টা 10 মার্ক পাবা। দেখো যে 9 নম্বরে বলছে জান্নাত থেকে আদম আলাইহিস সালাম ও হাওয়া আদম আলাইহিস সালামের পদস্থলন সম্পর্কে সংক্ষেপে লেখো। কেন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে এবং হযরত হাওয়া আদম আলাইহিস সালামকে, সে সম্পর্কে তাদের সম্পর্কে লেখার জন্য বলছে সংক্ষেপে তোমাদেরকে। 10 জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লেখো। 11 পূর্ণাঙ্গ ইসলামের স্বরূপ বর্ণনা করো। 12 নবী ও রাসূলের পরিচয় ও তাদের প্রতি বিশ্বাস স্থাপনের হুকুম বর্ণনা দাও। ঠিক আছে, চমৎকার এই প্রশ্নগুলো ভালো করে অবশ্যই আয়ত্ত করে রাখবা, ভালো করে পড়বা। গ বিভাগ তাজবিদ 2টি প্রশ্ন উত্তর দাও, 10 মার্ক পাবা, 2টা 5 মার্ক করে। 13 নং 14 নং 15 নং 16 নং। দেখো সর্বশেষ প্রশ্ন 16 নং বলছে কি 3 আলিফ মাদ কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। এই যে প্রতিটা প্রশ্নের মান 5 করে। ঠিক আছে, তোমাদের এই ছিল 100 মার্কের একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা এগুলো দেখো, আশা করি এখান থেকে শতভাগ কমন করার সম্ভাবনা আছে।